আগামীকাল ডাবগ্রাম ফুলবাড়িতে নির্বাচনী জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে জোর কদমের প্রস্তুতি। জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে এই জনসভা করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 4 এপ্রিল মালবাজার বিধানসভা এবং 5 এপ্রিল জলপাইগুড়ি বিধানসভায় সভা করেছেন। আগামীকাল জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার জাবরাভিটা জুনিয়র হাই স্কুলের মাঠে জনসভা রয়েছে তার। উল্লেখ্য, 2014 সালে জলপাইগুড়ি লোকসভা, কোচবিহার লোকসভা ও আলিপুরদুয়ার লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জিতলেও 2019 সালের লোকসভা নির্বাচনে 3টিতেই বিজেপির কাছে হেরে যায় তৃণমূল। সে কারণে এবার এই লোকসভা আসনগুলি দখল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। আমাদের দেখুন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন। আমাদের বিশাল বড় ব্যাপার যে আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় উনি আসছেন। জাবরাভিটা প্রাইমারি স্কুলের ময়দানে এই সভাটা হবে, দুপুর 1টা থেকে শুরু হবে। বলছি যে আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা থেকে আমরা প্রায় 25 থেকে 30 হাজার লোকের সমাগম হবে। দেখুন, আমাদের সরকার 13 বছর ধরে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন, মানে এটা অকল্পনীয় ব্যাপার। মানুষ খুব খুশি আছেন এবং আমরা মনে করি যে বিশেষ করে এই যে 100 দিনের কাজের টাকা 2 বছর ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছিল, সেটা আমাদের ব্লকে 4টা অঞ্চলে 6742 জন এই টাকা পেয়েছেন, আমাদের সরকার দিয়েছেন। তাতে আমরা মনে করি মানুষ খুব খুশি আছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার ফেব্রুয়ারি মাসে 8 তারিখে ঘোষণা করেছিলেন যে আমাদের যে মায়েরা বোনেরা 2,15,00,000 মহিলা যে আমাদের পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন। সাধারণ জেনারেল কাস্টটা হচ্ছে 500 টাকা এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা 1000 টাকা। সেটা আমাদের মুখ্যমন্ত্রী যারা জেনারেল কাস্ট ছিল তাদেরকে 1000 টাকা করে দেওয়া হয়েছে এবং যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তাদেরকে 1200 টাকা করে দেওয়া হয়েছে। এটাতে মহিলারা খুব খুশি। এপ্রিল মাসের 2 তারিখে সবার টাকা ঢুকে গেছে। আমরা মনে করি মহিলাদের, আমরা 90% ভোট মহিলাদের আমাদের বাক্সে আসবে, জোড়া ফুল চিহ্নে আসবে।